হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। নার্সিং দুনিয়া উইথ সোনালি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। Myself Sonali Dotto, and GNM staff nurse. I have passed out from Saurabha Institute of Nursing under Karnataka Board. Today topic is about GNM nursing. So what is it? General Nursing and Midwifery. এটি একটি ডিপ্লোমা কোর্স। 3 থেকে 3.5 বছর টাইম লাগে এটা করতে। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এটির কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং এর জব ফেসিলিটি ওর স্কোপ কী কী রয়েছে এবং এর জন্য কি এক্সাম দিতে হয় এবং কি কি সিলেবাস আছে, কি কি সিলেবাস পড়তে হয়, কি কি সাবজেক্ট রয়েছে, এইসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ফার্স্টলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ছেলে ও মেয়ে উভয়েই যে কোনো স্কিম থেকে 40% মার্কস নিয়ে এখানে ভর্তি হতে পারে। সেকেন্ডলি এক্সাম কী দিতে হয় এর জন্য এটা সম্পর্কে বলবো। wbgip.nic.in এই অ্যাপ্লিকেশানে গুগলে যেয়ে প্রথমে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাইয়ের পর রেজিস্ট্রেশন হয়, তারপরে ওমের বেস্ট একটা এক্সাম দিতে হয় তোমাদের। এক্সামের ভিত্তিতে তারপরে র্যাঙ্ক তোমাদের যেরকম যা হবে সেরকম কলেজ পাবে তোমরা। তারপরে ভর্তি হওয়ার পর জিএনএমে সিলেবাস কী কী রয়েছে সেটি সম্পর্কে বলবো। ফার্স্ট ইয়ারে মোট 4টি সাবজেক্ট রয়েছে: অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, সোশিওলজি অ্যান্ড সাইকোলজি এবং কমিউনিটি হেলথ নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিংয়ের প্র্যাকটিক্যাল হয়। সেকেন্ড ইয়ারে কী কী রয়েছে সেটি সম্পর্কে বলবো, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেটি দেখে নিও। মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং 1, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, চাইল্ড হেলথ নার্সিং অর পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং। এর উপরে প্র্যাকটিক্যাল হয়, চাইল্ড হেলথ নার্সিংয়ের প্র্যাকটিক্যাল দিতে হয় এবং মেডিকেল সার্জিক্যাল 1 and 2 এর প্র্যাকটিক্যাল দিতে হয় এবং সাইকিয়াট্রিক নার্সিংয়েরও প্র্যাকটিক্যাল হয়। 3টে সাবজেক্টের প্র্যাকটিক্যাল হয়। এরপরে বলবো থার্ড ইয়ারে কী কী হয়। থার্ড ইয়ারে মোট 2টো সাবজেক্ট থাকে: অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি নার্সিং অ্যান্ড কমিউনিটি হেলথ নার্সিং 2। এই দুটোরই প্র্যাকটিক্যাল হয়। এছাড়া থার্ড ইয়ারে আর কিছু নেই। এবারে বলবো বিভিন্ন কলেজে কেমন ফিজ হয়, যে ফিজ বুলেটিন করা থাকে। এরপরে বলবো কি কি জব ফ্যাসিলিটি বা জব স্কোপ রয়েছে তোমাদের আফটার জিএনএম করার পর। জব তুমি প্রাইভেট সেক্টরে জব করতে পারো। রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে কেএনসি থেকে, তারপরে প্রাইভেট সেক্টরে কাজ করতে পারো কিংবা হায়ার এডুকেশান থেকে ফার্দার স্টাডি করতে পারো, বিএসসি পড়তে পারো। তার জন্য আবার এন্ট্রান্স এক্সাম দিতে হয়, জেই পিবিএন। এছাড়াও তুমি বিভিন্ন সেন্ট্রাল এক্সাম রয়েছে সেগুলোও দিতে পারো। গভর্নমেন্টের আফটার জিএনএম তুমি 6 মাস এক্সপিরিয়েন্স করার পর ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও জিএনএমে অনেক কিছু স্কোপ রয়েছে। এবারে বলবো জিএনএমে ফার্স্ট 12 পাস করার পর তুমি যে কোনো স্কিম নিয়ে জিএনএম করতে পারো। এরপরে জিএনএম করার জন্য তোমাকে, যদি তুমি সরকারিভাবে করতে দাও, তোমাকে এন্ট্রান্স এক্সামে দিয়ে বসতে হবে এবং এন্ট্রান্স এক্সাম পাস করার পরেই তুমি জিএনএম ভর্তি হতে পারবে। সরকারির জন্য সরকারি কলেজে পড়তে পারবে। সরকারি হলে তোমার খরচ কিছুটা কম হবে, আর তুমি যদি চাও বেসরকারি প্রাইভেট পড়তে সেটাও করতে পারো। বিভিন্ন কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে হলে তোমার খরচা 7-8 লাখ মতো পড়ে যাবে, এবং যদি তুমি বাইরের স্টেট থেকে করতে চাও তাহলে তোমার কম খরচে তুমি এটি কমপ্লিট করতে পারো। পার্সোনালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি তোমার স্টেটেই জিএনএমটা করে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলে করলে ভালো হয়। বাইরে থেকে যদি করে আসো, তুমি জিএনএম করে আসো, তাহলে তোমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে এসে রেজিস্ট্রেশন করতে হয়, অনেক ঝামেলা করতে হয়, অনেক ঝামেলা সৃষ্টি হয় ওই রেজিস্ট্রেশন করানোর জন্য, ঝামেলা পোহাতে হয়। তাই বলবো তোমার নিজেদের স্টেটেই
এই জিএনএমটা করতে পারো। জিএনএমে ভর্তি হওয়ার জন্য সাধারণত অগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এক্সামটা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন কোয়ারিজ যদি তোমাদের থাকে তাহলে যদি জানতে আমাকে আমার চ্যানেলটিকে ফলো করো। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর এভরিথিং ওয়াচিং মাই ভিডিও। এছাড়াও যাদের কোয়ারিজ রয়েছে জিএনএম সম্পর্কে আরও বিভিন্ন বিস্তারিত জানতে চ্যানেলটিকে ফলো করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন এবং ফলো করুন। আরও কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জানিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।